স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না সাবেক এএসপি। দুদকের মামলা যথারীতি এর আগেও যে কয়েকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছি বা রিপোর্টটা পরিবেশন করেছি, একই কেস। সরকারি কর্মকর্তা, সেই সিভিল অথবা পুলিশ যেই হোক না কেন, দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীরা হচ্ছে ব্যবসায়ী, স্ত্রীরা ধনী, তারা হচ্ছে চাকরি করেছেন এমন একটা ভাব। কিন্তু এটি তো আসলে টেকানো খুব মুশকিল, মানে ফ্যাব্রিকেটেড জিনিস। আপনি মৎস্য ব্যবসায়ী সাজান, তাকে জমি ব্যবসায়ী সাজান, বুটিক ব্যবসায়ী সাজান, যাই করেন না কেন, শেষ পর্যন্ত তদন্ত করলে কিন্তু ঠিকই ধরা পড়ে। এখানেও সেই ঘটনাই ঘটেছে। চট্টগ্রামে স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। দুঃখজনক হচ্ছে, অবসরে যাওয়ার পর এই কর্মকর্তারা ধরা খাচ্ছেন, যখন তাদের সত্যি সত্যি অবসর এবং বিশ্রাম নেওয়ার সময় এখন তারা আইনি ঝামেলা বা জটিলতা মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। স্ত্রীর ব্যবসার টাকায় নগরের খুলশীতে 4 তলা বাড়ি করেছেন দাবি করলেও স্ত্রীর ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক বলছে, পুলিশের চাকরিতে থাকার সময় অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বাড়িটি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হাশেম। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের সহকারী পরিচালক ছিলেন তিনি। আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুদক আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি মামলা করেছে। দুদক চট্টগ্রামের উপপরিচালক আতিকুল আলম জানান, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। 4,45,000 টাকার সম্পদের তথ্য গোপন এবং 18,60,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবুল হাশেমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তার আরেক মামলায় আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমকে আসামি করা হয়েছে। এ মামলায় 6,84,000 টাকার তথ্য গোপন এবং 43,32,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে এজাহারে। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন। প্রথম আলোকে বলছেন, প্রাথমিকভাবে পাওয়া এই সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তদন্তে তা বেরিয়ে আসবে। 1988 সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন রাউজানের আবুল হাশেম। 2022 সালে সহকারী পুলিশ সুপার পদে থাকাকালে তিনি চাকরি থেকে অবসরে যান। দুদক সূত্র বলছে, চাকরি জীবনে ঘুষ অনিয়মের অভিযোগ ওঠায় 2018 সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা সম্পদ বিবরণী জমা দেন। বিবরণী যাচাই বাছাই করে দুদক দুজনের বিরুদ্ধে প্রায় 11 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং 22 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখানে বলা হচ্ছে যে সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম 2015 সালে নগরীর খুলশীর রূপসী হাউজিং সোসাইটির এলাকায় 4 তলা বাড়ি নির্মাণ করেন। ওই সময় তার স্ত্রীর কোনো আয় ছিল না। স্ত্রীর আয় দিয়ে বাড়িটি নির্মাণ করিয়েছেন দেখানোর জন্য স্ত্রীকে বুটিক ব্যবসায়ী ও টিউশনি করেছেন বলে দাবি করেন। কিন্তু দুদকের তদন্তে স্ত্রীর বুটিক ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে হাশেম বাড়িটি নির্মাণ করেন। সুশাসনের জন্য নাগরিক তার সম্পাদক আক্তার কবির চৌধুরী বলছেন, দুর্নীতিবাজরা অবৈধ অর্থ আড়াল রাখতে তার স্বজনের নামে সম্পদ ক্রয় করেন। সাবেক পুলিশ কর্মকর্তা হাশেমও তার ব্যতিক্রম নন। যথাযথভাবে তদন্ত করে এগুলো বের করে আনতে হবে দুদককে, নইলে ঘুষখোর দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে যাবে। দর্শক, এই হচ্ছে খবর। আশা করি আরো যদি দুদকের নথিতে বা থলিতে যদি এই পুলিশ কর্মকর্তা হোক বা সিভিল কর্মকর্তা হোক, ওই একই ঘটনা আসবে যে স্ত্রীর নামেই সবকিছু। এবং আসলে এটি লুকোনোর একটা ব্যর্থ চেষ্টা। কারণ স্ত্রী যে সম্পদ অর্জন করেছেন তার সোর্স কি, তার সোর্স তো দেখাতে পারবে না কেউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।